নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 12ই জুন 2026, শুক্রবার। মেষ রাশিতে আরম্ভ করছি। সকালের দিকে অফিসে আপনার কথা কার্যকর হবে এবং আপনি সক্রিয় থাকবেন। স্বামী স্ত্রী স্বাস্থ্যের উন্নতি হবে। পড়াশোনায় মনোযোগ দিন। ব্যবসায় মনোবল উচ্চ থাকবে। বাড়ির লোকের সুখ বোঝা এবং বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। ব্যবসা উপস্থাপনা বা ব্যবস্থার জন্য নিযুক্ত থাকবেন। শেয়ারের লক্ষ্যের উপর মনোযোগ দিন। ব্যয় ভাগ বেশি দেখা যাচ্ছে। পারিবারিক আনন্দ বজায় থাকবে। কর্মচারীর সঙ্গে খুব বুঝে কথা বলুন। চাকরিজীবীদের চাপ রয়েছে। এরপর আসছি বৃষ রাশি। ব্যবসা ব্যবসা ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হবে। ব্যবসার ব্যাপারে গুরুজন যা বলে তা উপেক্ষা করবেন না। প্রেমে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে। শৈল্পিক দক্ষতা বিকাশ পাবে। কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে। রক্তের সম্পর্কে আত্মীয়র সঙ্গে সময় ভাগ করে নেবেন। প্রয়োজন কাজে মনোযোগ বৃদ্ধি করুন। সন্তানের কাজের জন্য বা সন্তানের কাজের খবর আসতে পারে, সুখবর। নিজের চেষ্টা আর্থিক উন্নতি হবে। প্রিয় কোনো জিনিসের নিয়ে পারিবারিক চিন্তা হতে পারে। বন্ধুত্ব সম্পর্কে ছেদ পড়তে পারে। জীবিকা বদলানোর চেষ্টা করুন। এরপর হচ্ছে মিথুন রাশি। সকালের দিকে ব্যবসায় বন্ধু সহায়ক হবে। প্রেমে ব্যাপারে স্বার্থপরতা এড়িয়ে চলুন। প্রবীণদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। সন্তানের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। ব্যবসা আর্থিক ব্যবস্থা শক্তিশালী হবে। অফিসে সাহসের সঙ্গে অবস্থান বজায় রাখুন। ব্যক্তিগত ক্ষেত্রে ফল ভালো করবেন। আর্থিক লক্ষ্য অর্জন করতে পারবেন। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। বাড়ির কোন দামি কোনো জিনিস নষ্ট হতে পারে। অতিথির জন্য মনোকষ্ট বাড়বে। কোনো সম্পর্কে যদি সমস্যা আসছে, মাথা ঠান্ডা রাখুন। এরপর হচ্ছে কর্কট রাশি। ব্যবসায় মহাজনের সঙ্গে লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। কর্মস্থানে প্রভাব এবং খ্যাতি অক্ষুণ্ণ থাকবে। অফিসে আপনার পরিকল্পনা কারোর সঙ্গে ভাগ করবেন না। পরিবারের সদস্যদের কথা উপেক্ষা করবেন না। পেশার প্রতি সক্রিয়তা সকলকে মুগ্ধ করবে। প্রিয়জনদের ভালোভাবে বুঝতে পারবেন। বাড়ির পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। ভ্রমণ ও বিনোদনে আগ্রহ থাকবে। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধু কাছে হেয় হতে পারবেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এরপর আসছে সিংহ রাশি। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। ব্যবসায় সকলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করুন। কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ সম্পন্ন করতে পারবেন। পরিবারে দায়িত্ব পালনের উপর জোর দিন। ক্রেতার সঙ্গে লেনদেনে স্বচ্ছতা রাখুন। আগুন সংক্রান্ত কোনো কাজে সতর্ক হন। অফিসে সহকর্মীর সমর্থন পাবেন। ব্যক্তিগত বিষয়গুলি অমীমাংসিত থাকতে পারে। অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলুন। অর্থ দেয়া নেওয়া করা ঠিক হবে না। পারিবারিক অশান্তির জন্য মনোকষ্ট। গুরুজনদের সান্নিধ্য খুব ভালো লাগবে। কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি। এরপর হচ্ছে কন্যা রাশি। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। বিবিধ কাজ সময় মতন সম্পন্ন করুন। বাণিজ্যিক প্রচেষ্টায় সময় মতন সাবধানে থাকুন। কাজের গতি সাধারণ থাকবে। চাকরিজীবীদের ভালো কাজ করবেন। সহকর্মীদের সঙ্গ বজায় থাকবে। ব্যবসায় লেনদেনে তাড়াহুড়ো এগিয়ে চলুন। আর্থিক কাজে সচেতনতা বাড়বে। ব্যবসায় ভারসাম্য বজায় রাখুন। পড়াশোনার প্রতি অবহেলায় ক্ষতি হতে পারে। ধারের কারবার থেকে দূরে থাকুন। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে ভ্রমণে যেতে হতে পারে। পেশা নিয়ে তেমন কোনো সমস্যা আসবে না। এরপর হচ্ছে তুলা রাশি। ব্যবসায় খরচ বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। প্রেমে আবেগ লাগাম দিন। অফিসে পরিচালনা পা দেবেন না। অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন। পারিবারিক বিষয় ধৈর্য ধরে পুরনো প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ হবে। স্বাস্থ্যের প্রতি সতর্ক হন। আপনজনদের খেয়াল রাখুন। ব্যবসায় অহংকার ত্যাগ করুন। আবেগপ্রবণ এবং অতিরিক্ত সংবেদনশীল এড়িয়ে চলুন। সম্পদ হচ্ছে বন্ধুর জন্য অর্থ সাহায্য নিতে হতে পারে। পরিবারের বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে। মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে এবং
জীবিকার জন্য আনন্দে থাকবেন। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে নতুন ব্যবসা, বড়দের কথা শুনুন, স্বাস্থ্য স্বাভাবিক থাকবে না, নিয়মিত চেক আপ বজায় রাখুন, ব্যবসায় ধারাবাহিকতা বৃদ্ধি করুন, দুপুরে পরে চাকরি ও ব্যবসায় উন্নতি, আদালতের বিভিন্ন চেষ্টা আপনার পক্ষেই থাকবে এবং প্রতিপক্ষগণকে কোনো সুযোগ দেবেন না। গবেষণা কাজে মনোযোগ বজায় রাখুন, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন, বেকারদের সামনে নতুন সুযোগ আসবে। সকালের দিকে অর্থচিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। বাইরের সম্পর্ক ব্যাপারে খুব ভালো দিন, পেশাগত ক্ষেত্রে খরচ বাড়বে। এরপর আসছে হচ্ছে ধনুরাশি। ধনুরাশি সকালের দিকে সহকর্মীদের সহযোগিতা পাবেন, আর্থিক দিকে ঘনিষ্ঠদের সাহায্য মিলবে, শেয়ারে সাফল্যের হার ভালো থাকবে, ছোট ব্যবসায় উন্নতি বেশি দেখা যাচ্ছে। নতুন অফিসে নিষ্ঠা এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবেন, কাজের গতি বজায় রাখুন, আর্থিক বিষয় খুব ভালোভাবে বজায় থাকবে, জমি বাড়ি ক্রয় বিক্রয়ের কাজে গতি আসবে, আয় ব্যয়ের ভারসাম্য জোর দিন, অর্থভাগ্য উত্তম, আনন্দে কাটবে। পরিবারের শান্তি বজায় রাখতে গেলে খুব চিন্তা করে চলবেন, নতুন কোনো সম্পর্কে বিবাদের যোগ রয়েছে, জীবিকা নিয়ে নতুন সমস্যা হতে পারে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। পারিবারিক সম্পর্কে উন্নতি হবে, মহাজনের সঙ্গে যোগাযোগ করবে, কোনো কাজের জন্য প্রিয়জনের খুশি হবে, প্রিয়জনেরা আপনার প্রতি সদয় হবে, অফিসের আলোচনা এগিয়ে থাকবে, ব্যবসায় নতুন সুযোগ সদ্ব্যবহার করুন, দাম্পত্য জীবনে মধুর্য বাড়বে, বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, বাড়ির সকলের সমর্থন পাবেন, ব্যবসায় বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন, অফিসে গোপনীয়তা রক্ষা করুন, আর্থিক দিক দিয়ে সমভাবে বজায় থাকুন, সন্তানদের সঙ্গে ভালো সময় কাটবে, সম্পর্ক হচ্ছে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে, কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি পাবেন। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। সকালের দিকে সুসংবাদ পাবেন, ব্যবসায় পরিকল্পনাগুলো রূপ নেবে এবং যা চান অর্জন করবেন, এবং অফিসে চিত্তকর্ষক কর্মক্ষমতা বজায় রাখতে পারবেন, ব্যক্তিগত বিষয়গুলি আনন্দদায়ক থাকবে, ভাই বোনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, বন্ধুদের সহযোগিতা পাবেন, বাবার সঙ্গে দরকারি কোনো বিষয় আলোচনা, প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে, সেটা এড়িয়ে চলুন। সম্পদ হচ্ছে জমানো অর্থ খরচ হতে পারে, পরিবারের বিশদ ভাব থাকবে, ভাই বোনের ব্যবহারে শান্তি পাবেন, ব্যবসায় অবনতি দেখা যাচ্ছে। এরপর আসছে মীন রাশি। ব্যবসায় সহকর্মীর সঙ্গে সময় কাটাতে পারবেন, যে কোনো কাজের জন্য বাড়িতে সকলে মুগ্ধ হবেন, পরিবারের কাছাকাছি থাকবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুখ ভাগ করতে পারবেন, ব্যবসায় অর্থ লাভ হতে পারে, গাড়ি কেনার ব্যাপারে স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধি পাবে, প্রেমের সম্পর্ক দৃঢ় হবে, জমানো সম্পদ থেকে কিছু খরচ হবে না, পরিবারে কেউ অপমান করতে পারে, পরিবারের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হতে পারে, কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না, সম্পর্কে জীবিকার বিষয়ে সতর্ক থাকতে পারলে উন্নতি হবে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। আপনাদের জটিল কোনো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই একটি মাত্রবার আমার সঙ্গে যোগাযোগ করুন। সামনে আসছে অমাবাসী উপলক্ষে আমি বিভিন্ন তন্ত্রক্রিয়ার এবং বিভিন্ন জটিল সমস্যার কাজ বা সমস্যার সমাধান করে থাকি, এবং এই সামনে পাচ্ছেন হচ্ছে অমাবস্যা 15 তারিখ, জুন মাসে 15 তারিখ অমাবস্যা পাচ্ছেন রবিবার। তো এই অমাবস্যাতেও আমরা জটিল সমস্যার সমাধানে অবশ্যই ব্রতী হই। অবশ্যই আপনি একটি বার্তাবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই সমস্যার সমাধান অবশ্যই হবে। আপনারা অনেকেই বলেন অনেক জায়গায় কাজ হয়নি, অনেক জায়গায় আপনাদের অর্থ নষ্ট হয়েছে, তবে আপনাকে বলে থাকি আপনি সেটাতে মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, অবশ্যই আপনার সমস্যার সমাধান প্রতিকার গ্যারেন্টি দায়িত্বভাবে নিয়ে কাজ করি, অবশ্যই হবে। এবং আপনি একটি মাত্রবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই ফল পাবেন।
হাজার হাজার ভক্ত, হাজার লক্ষ, বলতে গেলে হাজার হাজার মানে কয়েকশো হাজার মানুষ আমাদের সঙ্গে জড়িত আছে, এবং তারা জানে যে কি উপকার আমাদের থেকে পেয়েছে এবং কি সমস্যার সমাধান তাদের ছিল, এবং সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই বের হয়েছে। তো আপনিও একটিবার মাত্রবার যোগাযোগ করুন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।